উলামায়ে কেরামকে খেপাবেন না, আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। আমি দুনিয়াতে আসার জন্য আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বানা ওবাস ফিহিম রাসূলান বলে দোয়া করছেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন রাসূল পাঠাইও যিনি এই কাজগুলো করবেন। এই দোয়া ইব্রাহিম করছেন 4000 বছর আগে। দোয়ার ফসল জগৎবাসী পাইছে 4000 বছর পরে। আজকে আমরাও যদি আমাদের এই প্রজন্মদের জন্য এখন থেকে ফিকির করা শুরু না করি, হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, বা আমরা আছি এখনো আলেম ওলামা দেশে আছে, এখনো কোনো মতে আছে ইসলাম, কিন্তু 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, প্রজন্মের পর প্রজন্ম চেঞ্জ হওয়ার পরে দেশে ইসলামের নাম নিশানা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, প্রচন্ডভাবে জোরালো দাবি, এই উলামা শায়েখ আইম্মা পরিষদ অরাজনৈতিক সংস্থা, কিন্তু উলামা শায়েখ আইম্মা পরিষদকে যদি বাধ্য করা হয় দেশের জাতি এবং প্রজন্মের স্বার্থে, প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। এই ডক্টর ইউনূসকে যদি প্রশ্ন করা হয় অবকাঠামো উন্নয়ন হচ্ছে না কেন, রাস্তাঘাট ভাঙছে জোড়া দেন না কেন, একটা কারেন্টের খুঁটি লাগান নাই, 10 কিলোমিটার রাস্তা কাজ করেন নাই, আমরা উন্নয়নের জন্য আসি নাই, আমরা নির্বাচনের জন্য আসছি। ওখানে যদি বলেন উন্নয়নের জন্য আসি নাই, তাহলে এখানে আবার শিক্ষক নিয়োগ দেওয়ার, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অধিকার আপনাদেরকে কে দিয়েছে? যদি নাচ গানের শিক্ষক 65,000 নিয়োগ দেওয়া লাগে, তো 1,30,000 শিক্ষক, ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। আমি কিছুদিন আগে এই সখীপুরে একটা প্রোগ্রামে গেলাম, সখীপুর, টাঙ্গাইল সখীপুরে। তো প্রাইমারি স্কুলের সামনে তাফসির মাহফিল, স্কুলের হেড স্যারের অফিসে বসাইছে। আমি বললাম হেড স্যার কই? হুজুর হেড স্যার যে হেড স্যার, এই স্যারকে আপনাদের সামনে না বসানো যাবে না, এক তো মহিলা আবার হিন্দু। আমি বললাম তাহলে সহকারী স্যার কাউকে দেন। কই এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নেই, এই স্কুলের মধ্যে কোনো পুরুষ টিচারই নাই, আবার হেড স্যার হলো হিন্দু। আমি বললাম তো ইসলামের অবস্থা কি? কই 12টার থেকে 12:30 কাঁটার মধ্যে ঘোরাফেরা করতেছে। এই হলো দেশের অবস্থা। আমার গ্রামের যে স্কুল, এই স্কুলের মধ্যে কোনো মুসলমান টিচার নেই, সব হিন্দু টিচার, পুরুষও আছে মহিলা আছে। আমার প্রশ্ন, একটা টিচারও যে মুসলমান নাই, ধর্ম বই পড়ায় কে? বলেন, ধর্মীয় বই পড়ায় কে? এইভাবে খোঁজ নিয়ে দেখলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র গত 53 বছর হয়েছে রানিং এনজিও সরকার করার জন্য মেতে উঠেছে। কথা ঠিক কিনা? কথাবার্তা পরিষ্কার। ডক্টর ইউনূস, আপনি রাজনৈতিক খেলায় খুব পাকা নয়, আমাদের চেয়ে বেশি পাকা নয়, চাপ দিলে কিন্তু টিকতে পারবেন না। কথা ঠিক কিনা? আমাদের আশীর্বাদে টিকে রয়েছেন। উলামায়ে কেরাম প্রথম শ্রেণীতে আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে। আজকে উলামায়ে কেরামকে ওভারটেক করে, অবহেলা করে সামনে আগাবেন, পায়ে কিন্তু বেরি লাগানো, আগাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না, আগাইতেও পারবেন না। দুশ্মন চারদিকে আপনাকে ঘেরাও করে রয়েছে। সুতরাং উলামায়ে কেরামকে খেপাবেন না, আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। এই জন্য আমাদের আবেদন, অত বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের প্রজন্মদের ঈমান এবং আমল রক্ষার জন্য ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে, এবং সিলেবাস সংশোধন করে যত নাস্তিকত্ব সিলেবাসকে কেটে ইসলামের পক্ষে সিলেবাস তৈরি করে জাতিকে উপহার দিতে হবে।